আমরা কালকে রাত্রে এই শঙ্খনী সাপ দুটি রেস্কিউ করে রেখেছিলাম। তো একটা খারাপ ছিল, মানে অসুস্থ ছিল, তারপরেও সেখান থেকে রেস্কিউ করা হয়েছে। তো আমরা এখন ফাঁকা জঙ্গলে এদিকে ছেড়ে দিচ্ছি। চলো দেখানো যাক, একটু সামনে আগিয়ে তারপর ছাড়ছি। আসো। দিনের বেলা হয়তো ওদের একটু অসুবিধা হতে পারে। এটা একটু অসুস্থ আছে। আমাদের কাছে একটি বার্মিজ পাইথন আছে। কালকে আমরা ধনিরাম থেকে রেস্কিউ করেছিলাম। 6টা হাঁস খেয়ে নিয়েছিল। তো এই সাপটিকেও আমরা এখানে রিলিজ করে দিচ্ছি। এর থাকার মতন খুব সুন্দর জায়গা আছে। আর অ্যাকচুয়ালি কি আমাদের কাছে ব্যাগারগুলো নেই, এই বার্মিজ পাইথনেই অনেকগুলো ব্যাগার ফাটিয়ে ফেলেছে। তার জন্য এটাকে কালকে বস্তার মধ্যে ছিল, তো বস্তার মধ্যেই আছে। তো চলো এই অবস্থায় ছেড়ে দিচ্ছি। ইন্ডিয়ান রক বার্মিজ পাইথন, খুবই সাংঘাতিক একটা সাপ। 6 থেকে 7 ফিট হাইট হতে পারে। দেখুন কত সুন্দর যাচ্ছে। একটা ওখানে কথা বলে চলে গেল। আচ্ছা দেখ বাপু চলে যা। দাদা নিয়ে যা কি নিয়ে আসে না, এখন জল ঢুকবে, জল ঢুকবে। আর এখানে আছে একটি বেবি স্পেকটিক্যাল কোবরার বাচ্চা। তো এটাকেও এখানে রিলিজ করে দিচ্ছি। চলুন দেখতে থাকুন। বেরিয়ে যা চলে যা। খুব সুন্দর একটি বেবি স্পেকটিক্যাল কোবরার বাচ্চা। তো এখানে আরেকটি বার্মিজ পাইথনের বাচ্চা আছে, প্রায় 3 মাস 3.5 মাস হয়তো বয়স হতে পারে। তো চলো এটাকেও কালকে রাত্রেবেলা রেস্কিউ করা হয়েছে, এটাকেও ছেড়ে দিচ্ছি। চলো ব্যাগের উপর থেকে দেখে নাও। চলো এটাকেও এখানে রিলিজ করে দিচ্ছি। যা চলে যা।